সামনে আরো অনেক সারপ্রাইজ আসছে সবার জন্য। শাকিব খান মেগাস্টার সব জায়গায় একটা কথা বলে, খেয়াল করেছেন কিনা, উনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান যেন পৃথিবীর যে কোনো দেশে মানুষ যখন সিনেমাটা দেখবে সে উপভোগ করতে পারবে এবং বলবে যে ইটস আ ওয়ার্ল্ড ক্লাস সিনেমা। হাসান ভাইয়ের চমৎকার একটা সারপ্রাইজ এবং হোপ যে আমি দেখছিলাম সবার দিকে, সবাই এত পছন্দ করছে, সবাই এত ভালোবেসেছে, এইটুকুতেই সামনে আরো অনেক সারপ্রাইজ আসছে সবার জন্য, যেটা টাইম টু টাইম তো আমরা দিয়েই যাব। শাকিব খান মানে হচ্ছে সারপ্রাইজ। একটা কথায় বলে না যে দর্দ মর্দ কো দর্দ নেই হতে, সো দর্দ দেখে আমরা কিন্তু বুঝতে পেরেছি দর্দ হয় যদি দুলু মিয়ার মতো কেউ ভালোবাসে, তাই না? শাকিব খান মেগাস্টার সব জায়গায় একটা কথা বলে, খেয়াল করেছেন কিনা, উনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান যেন পৃথিবীর যে কোনো দেশে মানুষ যখন সিনেমাটা দেখবে সে উপভোগ করতে পারবে এবং বলবে যে ইটস আ ওয়ার্ল্ড ক্লাস সিনেমা। আমি শুনেছি তার কথাটা। সো আমিও কিন্তু একই কারণেই রিমার্কে জয়েন করেছি। এই যে গানটা দেখলেন, এটি জাস্ট শুরু, খুব শর্ট নোটিসে আমরা এই মাসে কাজটা করেছি। সো এভরি মান্থ হোপফুলি আমরা এমন গান করব, এমন গান আপনাদের উপহার দেব যেন আস্তে আস্তে বাংলাদেশের গান এমনভাবে উপস্থাপন করা হয় যেন পৃথিবীর যে কোনো প্রান্তে গানটা, মিউজিক ভিডিওটা দেখলে মনে হয় বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেরকম সিনেমা হচ্ছে, বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গান হচ্ছে। সো থ্যাংক ইউ শাকিব খান এবং রিমার্ক ফর মেকিং দ্য এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আ গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়ান। সত্যি খুব ভালো লাগছে, সত্যি এই যে সবাইকে দেখি, প্রতিনিয়ত দেখি, এই যে চমৎকার একটা কথোপকথন, একটা সুন্দর ভাবের আদান প্রদান, সব কিছু জানা শোনা, কথা হওয়া, এটাই খুব ভালো লাগে এবং এভাবেই আমরা কাজ করে যাব, এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আর আমাদের দেখা তো হতেই থাকবে, ডায়লগ তখন বলবো। আমার জন্য খুবই সুখবর, এই গানগুলো প্রতি মাসে একটা করে আসবে, আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব। সো রিমার্ক হ্যাজ গিভেন মি অ্যামেজিং ফ্রিডম টু ডু মিউজিক। যেরকম গান আমার ইচ্ছা করার আমি সেরকম করব, সেরকম ভিডিও। ইটস আ গিফট ফ্রম এন্ড রিমার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আপডেট জানানো হবে। একটু আগে যে কথাটা বললাম যে আমাদের কাজ তো আসলে মানুষকে গান উপহার দেয়া, কিন্তু আমরা যখন ফেমাস হয়ে যাই, সেলিব্রিটি হয়ে যাই, আমাদের মধ্যে এক ধরনের উদাসীন কাজ করে যে আমরা মনে হয় যে অনেক হিট গান হয়ে গেছে, আর গান করতে হবে না। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গান করতে থাকি তাহলে আমাদের লেগেসি বেঁচে থাকে। যে কারণে আমি ওনার এত প্রশংসা করলাম যে এত বছর ধরে হার্ড ওয়ার্ক করে উনি এখনও বেস্ট কাজটা দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা এটা কম করছি। সো আত্মসমালোচনার জায়গা থেকেই গান বেশি করব এবং রিমার্কের সাথে যেই আমার যুক্ত হওয়া, প্রতি মাসে একটা করে আমি গান আপনাদেরকে উপহার দেবো। আমার গলার যে প্রবলেমটা ছিল, ট্রিটমেন্ট চলছে, এখন ভালো অবস্থায় আছি। কিন্তু যেটা হয় যে কনসার্টে 10-12টা গান গাওয়ার পরে আর গাওয়া সম্ভব হয় না। সো এখন পর্যন্ত ঠিক আছি, স্ট্রেস কম নিতে হয়। আগে যেরকম প্র্যাকটিস করতে পারতাম প্র্যাকটিস করতে পারি না, বাট গান আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাব এবং ঠিকমতোই গান করতে পারবো। আমি আসলে শুরু থেকে গানের জগতের মানুষ, গানেই থেকেছি। মাঝখানে আপনাদের অনুরোধে হয়তো কিছুদিন অভিনয় করেছি, ভালো লেগেছে, মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু আসলে এখন যেই বয়স, বেছে বেছে আসলে শুধু গানটাই করতে চাই। বুঝতেই পারছেন শাকিব ভাইয়ের আমন্ত্রণে যেহেতু রিমার্কের ফ্যামিলির মেম্বার হয়েছি, যদি সেরকম কোনো আমন্ত্রণ ওনার কাছ থেকে আসে, হ্যাঁ করতেই পারি। না, সিনেমা নিয়ে পরিকল্পনা নেই। একটু আগে যেটা বললাম যে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের মাঝে এক ধরনের উইজডম আসে। আমার মাঝে যেটা ধারণা, আমাকে এত বছর 25 বছর ধরে কাজ করছি, গানে মানুষ যে ভালোবাসাটা দিয়েছে সেটা আসলে দুষ্প্রাপ্য, আমি সেটাই ধরে রাখতে চাই। নাটকের মান কেমন সেটা দর্শক বলে দেবে। বাংলাদেশের নাটকের মান, সিনেমার মান দিন দিন ভালো হচ্ছে, আমি পজিটিভটাই দেখি। কিন্তু আমরা যারা কাজ করি, আমরা তো খারাপ কাজ কখনো করতে চাই না, আমরা ভালো কাজ করতে চাই। কিন্তু মানুষের টেস্ট প্রোফাইল, রুচি তো ভিন্ন রকম হয়। আপনি 18 কোটি 20 কোটি মানুষের সবাইকে তো এক জিনিস পছন্দ করাতে পারবেন না। যেরকম গত পরশুদিন আমার একটা গান রিলিজ পেয়েছে, গানটার নাম হচ্ছে ভুলে যাব। যেই কোম্পানিটা গানটা প্রডিউস করেছে তারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে করতে চেয়েছে বলে ল্যাটিন আমেরিকার একজন ডিরেক্টরকে, স্বনামধন্য ডিরেক্টরকে হায়ার করেছে। হলিউড হিলসে একটা ম্যানশনে ভিডিও করা হয়েছে, অসাধারণ ভিডিও হয়েছে। কিন্তু আমার যারা একদম রোম্যান্টিক স্যাড গান শুনে অভ্যস্ত, তারা বলছেন যে এই ধরনের গান আপনি কেন করলেন। কিন্তু আবার অনেক মানুষ বলছে যে ওয়াও, এরকম ওয়ার্ল্ড ক্লাস একটা গান এবং ভিডিও আপনি করলেন। সো আমরা আসলে ভালো খারাপ কি সেটা জাজমেন্ট দেওয়ার মানুষ না,
আমরা সৃষ্টিশীল মানুষ, আমরা সৃষ্টি করব, আপনারা দর্শক শ্রোতারা যেটা ভালোবাসবেন সেটা টিকে যাবে, যেটা ভালোবাসবেন না সেটা হারিয়ে যাবে। আমরা যে যার ফিল্ডে কাজ করি সে যদি তার কাজটা ঠিকমতো করি সেটাই তো দেশপ্রেম, তাই না? সো আমার যেটা মনে হয় আমরা গান করি, আমরা গানটা যেন সুস্থভাবে করতে পারি, গানের মাধ্যমেই যেন আমরা প্রতিবাদ এবং দেশপ্রেমের কথা বলতে পারি, সেটাই আমাদের কাজ। এটাই আমি বলতে চাই।